আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠায় অধ্যায় ৪-এ। এই অধ্যায়ের নাম হলো সাধারণ ভগ্নাংশ। আমরা আজকে সাধারণ ভগ্নাংশ বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাহাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো সাধারণ ভগ্নাংশ বিষয়ক অঙ্কগুলো সমাধান করি। আমরা চতুর্থ শ্রেণীতে ৩ ধরনের ভগ্নাংশ পড়েছি: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 2/4 হলো একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি, প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই, হর একই থাকবে। আমাদের মনে রাখতে হবে গণিতে লব উপরে থাকে আর হর হলো নিচে থাকে। 2/4 1 হলো লব এবং 4 হলো হর। এখন এই 2/4 আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে 4 দিয়ে প্রথমে 2কে গুণ করতে হবে, 4 দুগুণে 8, আর এই 1 আছে উপরের 1কে 8-এর সাথে যোগ করতে হবে, তাহলে হবে 4 দুগুণে 8 যোগ 1 সমান 9। অঙ্কে হরটা যেভাবে আছে, হর নিচের কোনো চেঞ্জ হবে না, এটা 4 এখানে বসা থাকবে, এই 9 বসবে উপরে লব হিসাবে। অপ্রকৃত ভগ্নাংশ হলো 4/9। 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 1 নম্বরে দেওয়া আছে 1/3/2। এখন প্রথমেই আমরা এই 3কে এখানে বসাবো। এই 3-এর হর যেভাবে আছে হর এখানে বসবে। 3 দিয়ে 1কে গুণ দিব, 1 গুণন 3, 2 সংখ্যাটি এখানে যোগ হবে। এখন সংখ্যাটি হবে 3-কে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, লব হবে 5 এবং হর হবে 3। 2 নম্বর অঙ্কটিও 5 হলো হর, এখানে হর বসবে 5, 3 গুণন 5, আর এই 3টি এখানে বসবে, 3 এখানে বসালাম। 3 দিয়ে 5কে গুণ দিই, 3×5 = 15, 15-এর সাথে 3 যোগ করলে হয় 18, 18 এখানে লব হিসাবে বসবে, আর এই 5 হর এখানে 5 বসবে। 18 হলো লব, 5 হলো হর। 2 নম্বরে বলেছে রং করি ও খালি ঘর পূরণ করি। 1 নম্বরে দেওয়া আছে 1/3/2। এখানে 1 দেওয়া আছে, এই 1 হলো 0 থেকে 1 পর্যন্ত এই সমস্ত 3টি ঘর। এই 3/2 ভাগ হলো এখানে যে 3টি ঘর আছে, এই 3টি ঘরের প্রথম 2টি ঘর হলো এই 2। এখন 1/3/2কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। নিচে 3 হর থাকবে, 3-এর সাথে 1 গুণ করি, 3-কে 3, এখন এই 3-এর সাথে আবার 2 যোগ করলাম, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, লব হলো 5 এবং হর হলো 3। 2 নম্বরে 3/5/3। এখন আমরা রং করব। এখানে 3 আছে মানে 1 থেকে 3 পর্যন্ত, 1, 2 এবং 3 পর্যন্ত রং হবে। 5/3 মানে এখানে 5টি ঘর দেওয়া আছে, এই 5টি ঘরের প্রথম 3টি ঘর হবে রং, বাকি 2টি ঘর রং হবে না। এখন এই মিশ্র ভগ্নাংশটি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 5 হর, এখানে হর বসাই 5। এখন 5কে 3 দিয়ে গুণ করি, 3×5 = 15, 15-এর সাথে 3 যোগ করি, 15 আর 3-এ 18, তাহলে লব হলো 18 এবং হর হলো 5। 3×5 = 15 আর যোগ 3 18 হলো, আর 5 এখানে বসালাম। 1 নম্বরে দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 2 হর, এখানে 2 বসাই। এখন 3কে 2 দিয়ে গুণ দিই, 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যোগ করি, 7 হবে। 2 নম্বরে দেখো
নিচে 6, 6কে 2 দিয়ে গুণ দিই, 6 দুগুণে 12, 12 সাথে 5 যোগ করব, 12 আর 5 হবে 17। 3 নম্বরে দেখো নিচে 9 হর বসবে, 4 এর সাথে 9 গুণ করব, 4 নং 36, 36 এর সাথে 4 যোগ করব, 36 আর 4 40। 4 নম্বরে দেখো 8 হর বসবে এখানে, 3 এর সাথে 8 গুণ করব, 3 আর 24, 24 এর সাথে 5 যোগ করব, 24 আর 5 হলো 29। 5 নাম্বারটা করি দেখো, নিচে হর 10 বসবে এখানে। এখন 10 এর সাথে 2 গুণ করব আর এই 7 যোগ করব, 10 গুণন 2, 10 দুগুণে 20 যোগ 7, 20 আর 7 যোগ করলে হবে 27 আর 10 নিচে বসবে। এখানে 27 হলো লব এবং 10 হলো হর। এতক্ষণ আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 4 দিয়ে 9কে ভাগ দিব। দেখো 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে 1। এই 4 বসবে এখানে, আমরা 4 বসালাম। ভাগশেষ 1 বসবে এখানে, 1 বসালাম। ভাগফল 2 বসবে এখানে, আমরা 2 বসালাম। মিশ্র ভগ্নাংশটি হলো 2 সমস্ত 4-এর 1। এখন দেখো 2কে 4 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9 হয় আর 4 এখানে বসলো। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হলো মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার কতগুলো নিয়ম এখানে দেওয়া আছে। লবকে হর দ্বারা ভাগ করি, ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসাবে লিখি, হর একই থাকবে। 1 নম্বরে দেওয়া আছে 3/7। এখানে 1টি, 2টি এবং 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ, 3 ভাগের 7 ভাগ আমাকে রং করতে হবে। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই 0 থেকে এই পর্যন্ত আমরা রং করব। 3 ভাগের 7কে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 3 দিয়ে 7কে আমরা ভাগ দিই। দেখো 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ দিলে থাকে 1। 3 হলো হর, এখানে হর বসবে 3। ভাগফল হলো 2, 2 এখানে বসবে আর ভাগশেষ 1, 1 হবে এখানে। মিশ্র ভগ্নাংশটি হলো 2 সমস্ত 3-এর 1। আমরা যে এতক্ষণ রং করলাম দেখো, এই 2 ভাগ হলো 1 থেকে 2 পর্যন্ত সম্পূর্ণ আমরা রং করেছি। এই 1 ভাগ হলো 3 ভাগের 1 ভাগ। এখন 2 নম্বর অঙ্কটি করব। 5 দিয়ে 16কে ভাগ দিব। 3 5 15, 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে 1। 5 হলো হর, হর এখানে বসবে 5। ভাগফল 3, এখানে 3 বসবে আর ভাগশেষ 1, 1 বসবে এখানে। এখানে আমাকে রং করতে বলছে 5/16। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 10, 15, এই 16। এখান থেকে 16 ঘর পর্যন্ত আমি রং করব। 3 সমস্ত 5-এর 1, তার মানে আমি এখানে 3 ভাগ রং করেছি দেখো। আর এই 1 ভাগ হলো এখানে এই 1 ভাগ যা আমরা রং করেছি। 1 নম্বরে দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। আমরা এই অঙ্কগুলোকে এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমেই 1 নম্বরে 5/7কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 5 দিয়ে 7কে ভাগ দেই, 5 ওকে 5, অবশিষ্ট থাকে 2। মিশ্র ভগ্নাংশটি হলো 1 সমস্ত 5-এর 2। 2 নম্বর দেখো 8-এর 4, 4 দিয়ে 8কে ভাগ দিই, 4 দুগুণে 8, অবশিষ্ট থাকে 0। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ শুধু 2। 3 নম্বরে দেখো 22, 7, 7 দিয়ে 22কে ভাগ দিব, 3 7 21, 2 থেকে 1 বিয়োগ দিলে 1। তাহলে মিশ্র ভগ্নাংশটি হলো 3 সমস্ত 7-এর 1। 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21, 21 আর 1 22, 7-এর 22 হয়। 4 নম্বরে দেখো 35, 8, 8 দিয়ে 35কে ভাগ দিই, 4 8 32, 5 থেকে 2 বিয়োগ দিলে থাকে 3। তাহলে মিশ্র ভগ্নাংশটি হলো 4 সমস্ত 8-এর 3। 5 নম্বরে 40, 10, 10 দিয়ে 40কে ভাগ করি, 4 10 40, 0। তাহলে মিশ্র ভগ্নাংশটি হলো 4। আমরা এভাবেও করতে পারি, দেখো 0 0 কাটাকাটি গেলে থাকে কত, 4, নিচে 1, নিচে 1 থাকা আর না থাকা একই কথা, সমান 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ।
আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।